তুমি বাড়ির বউ? ও তাহলে সব দোষ তোমার। ওই যে সেদিনকে তোমার বরের চাকরিটা চলে গেল, এর জন্য কিন্তু তুমি দায়ী, তুমি অপয়া। এই যে সেদিন ওনার পায়ে চোট লাগলো, এর জন্য তুমি দায়ী, তুমি অলক্ষী, তাই জন্যই তো এরকম তার চোট ফোট লাগছে। সেদিন পানি ব্যাগটা হারিয়ে গেল তোমার স্বামী, কী জন্য? তোমার জন্য, তোমার দোষ সব। পাশের বাড়ি ওই বুড়োটা 200 বছর বেশি ছিল, 200 বছর পর তুমি যেই বাড়ি এলে মারা গেল। যদিও ওদের বাড়িতে এখনো বউ নামক বস্তুটা হয়নি, তো ওদের বাড়ির বউকে তো আমি দোষ দিতে পারি, তাহলে কার দোষ? তোমারই দোষ। সেদিন পাশের বাড়িতে কত ঝামেলা, পাড়ার মধ্যে ওরকম ঝামেলা কোনোদিনও হয়নি, যেই তুমি এলে তারপর থেকে ওরকম ঝামেলা হলো। সেদিন বিদেশে দেখলাম একটা প্লেন ক্র্যাশ হয়ে গেছে, তার জন্য তুমি দায়ী। কোনোদিনও বিদেশে প্লেন ক্র্যাশ হয়নি, তুমি আসার পর আমার বাড়িতে তারপর থেকে প্লেন ক্র্যাশ হতে শুরু করলো। সেদিনকে পাশের বাড়ি একটা বউ দেখছি জলে ডুবে মারা গেল, কার জন্য মারা গেল? তোমার জন্য, তুমি দায়ী। তুমি আসার পর থেকে এটা হলো, আগে তো সব কিছু হতো না। আগে আমি কত রান্নাবান্না করতো, আমার হাত কাঁপতো না, পা পুড়তো না, যেই তুমি এলে আমার হাত কাটা পা পোটা সব শুরু হয়ে গেল। এর জন্য কে দায়ী? তুমি দায়ী, সব দোষ তোমার। তুমি বৌমা নামা বস্তুটা প্রচুর দোষী বাবা। প্রতিটা ঘরে এরকম একটা বৌমা দরকার, নাহলে দোষগুলো কাকে দেওয়া যায় বলো তো? বলছি পাশের বাড়িতে না ভীষণ ঝামেলা লেগেছে, তো আমি মা ওদের বাড়ি গিয়ে বলে আসি যে আপনাদের বাড়িতে তো এখনো বৌমা হয়নি, তো সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিই। মানে ঝগড়ার সময় ঠিক এইভাবে বলবেন, এই আজকে আমাদের বাড়িতে এত অশান্তি হচ্ছে, তার জন্য দায়ী ওই পাশের বাড়ির বৌমা। এই আজকে আমাদের বাড়িতে এত কিছু রান্না হলো, সব নষ্ট হয়ে গেল, এত কিছু খাটি করলাম, সব বিফলে গেল, তার জন্য দায়ী ওই পাশের বাড়ির বউটা, তার জন্য দোষী ও। ও আমাদের বাড়িতে আজকে এত বড় অঘটন ঘটলো, এর জন্য দায়ী ওই পাশের বাড়ির বউটা। নাহলে তোমরা দোষটা কাকে দেবে? এইভাবে দোষী কাউকে না করতে পারলে যে তারা অসুস্থ হয়ে যাবে। তো আমিও ভাবলাম নাকি তাদেরকে গিয়ে কথাটা বলে আসি, ঠিক করেছি না? কারণ সব দোষ তো বৌমাদেরই হয়, তো বৌমা তো সবার বাড়িতে এখনো অ্যাভেলেবেল হয়নি। তো আমি এখন আপনার বাড়িতে আছি, তো আমি নাই সবার দোষটা নিয়ে নিই, তাহলে আপনি ওরা সবাই শান্তিতে থাকতে পারবেন। যেহেতু দোষটা আমারই, তো আমাকে একবার স্বীকার করে নিতেই হবে, তাই সবাইকে একবার জানিয়েও দিই, যা কিছু হবে আপনাদের বাড়িতে যাই ঘটুক না কেন আমার নাম নিয়ে একবার বলে দেবে যে ওই পাশের বাড়ির বউয়ের জন্য আমাদের বাড়িতে এই অঘটন ঘটছে। আগে তো কখনো এরকম হতো না, ও আসার পর থেকেই এমন হচ্ছে। ঠিক আছে?